আমার ভাইরা, এই মজমার যে কত ফজিলত, এই মজমার যে কত ফজিলত রেখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যদি আমরা জানতাম তাহলে আজকে মনে হয় আমরা মুসলমান হয়ে কলেমা পড়া কোরআন মাইনা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে মাইনা আমরা রাস্তাঘাটে দোকান বাজারে খামারে থাকতাম না। আমার ভাইরা ভালো করে শুনে রেখে দিবেন, এই পৃথিবীর জমিনেতে, জমিনে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে থেকে ভালো জায়গা যদি হয়, সেই জায়গাটার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বললেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতি বাইতি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিশ্বের মুসলমান ভালো করে শুনে রেখে দিও, জমিনের উপরে আসমানের নিচে যদি কোনো সঠিক জায়গা থাকে, সেই জায়গাটা এক নম্বর জায়গা হলো মসজিদ, দ্বিতীয় নম্বর জায়গা হলো মাদ্রাসা। আমার ভাইরা, তারপর পৃথিবীর ভিতরে যদি কোনো সঠিক জায়গা থাকে, কোনো রিয়াজুল জান্নাত থাকে, মসজিদে নববীর ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকরীর করতেছেন, বয়ান করতেছেন। এই সময় নবীজি বললেন, ও সাহাবা, তোমরা কি জান্নাতের ভিতরে বসতে চাও? সাহাবারা তাজ্জুব হয়ে, সাহাবারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর ভিতরে রিয়াজুল জান্নাত কোন জায়গাটা আমরা তো জানি না। আমার ভাইরা, নবীজি বললেন, ও সাহাবারা, তোমরা ভালো করে শুনে রেখে দিও, ভালো করে জেনে রেখে দিও, পৃথিবীর ভিতরে রিয়াজুল জান্নাত হলো ওই জায়গাটা, যেই জায়গার ভিতরে মুষ্টিমেয় মানুষ বসে থাকে আর একজন উলামা দ্বীন এবং ইসলামের কথা আলোচনা করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেলা যখন আসর হয়ে যায়, আসরের নামাজ হয়ে যায়, আল্লাহর রহমতের একদল ফেরেশতা, আল্লাহর রহমতের একদল ফেরেশতা আসমান থেকে দুনিয়ার বুকে চলে আসে। আমার ভাইরা, এই দল ফেরেশতা পুরা রাত ডিউটি করে, পুরা রাত ডিউটি পালন করে। ডিউটি পালন করার পর যখন সকাল হয়ে যায়, সুবে সাদিক হয়ে যায়, এই দল ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তোমরা কোথায় গিয়েছিলা? বলে, জেন্টুরজার বানাত মাদ্রাসায় দ্বীনি জলসা হইতেছে, আমরা পুরা রাত ওই জলসায় পড়া দিয়েছি। আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতা রে, তোমরা সাক্ষী থাকো, কালকে আমাদের ময়দানে এই সমস্ত বান্দা বান্দিগুলি যখন একটা নেকির জন্য বাবার কাছে চলে যাবে, একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে, বাবার কাছে চলে যাবে, যার যার করে কান দিবে, বাবা যান, তুমি তো আমার দুনিয়াতে এত মহব্বত করে লালিত পালিত করিয়াছিলা, দুনিয়াতে এত মহব্বত করে আমাকে গাড়ি ঘোড়া কিনিয়া দিয়াছিলা, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে গিয়েছি, দয়া ধর্ম করে আমাকে একটা নেকি দান করে দাও। আমার ভাইরা, এবার এই বাপে বলবে যে আমি দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান কিছু ছিল না, দুনিয়াতে আমার কোনো আওলাদ ছিল না, কিছুই ছিল না, আমি দিব না, কশিন কালেও একটা নেকি দান করব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই কঠিন হাসরের দিনে আমি আপনি যখন মার কাছে চলে যাব, মা যান দুনিয়াতে এত মহব্বত করে লালিত পালিত করিয়াছিল, 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়াছিল, এই মায়ে কান দিবে আর বলবে, না দিব না, কশিন কালেও একটা নেকি দান করব না। আমার ভাইরা, ওই কঠিন হাসরের কথা মনে হলে আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওগো ফেরেশতা, ওই কঠিন হাসরের দিনে এই বান্দাগুলি যখন কিছু নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে, তোমরা সাক্ষী থাকো, ওই দিনে এই নেকিগুলা দিয়ে তাদের মিজানের পাল্লা ভারী করে জান্নাতে দান করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই মজমা দেখা যায় কিছু বাস, 4-5টা কাপড় পেপার এক জায়গায় কইরা একটা
করছে, সাধারণত কিছুই না। এটা যারা পরিশ্রম করছে আল্লাহ রাব্বুল আলামিন জানো তাদেরকে হায়াত দারাজ করে, হায়াতে তয়্যবা দান করে। সবাই বলেন আমিন। এই মজমার এত দাম রয়েছে, নবীজি ঘোষণা করেছেন এই মজমা সাধারণত ছোট মজমা হলে কি হবে, কিন্তু এই মজমাটা হলো রিয়াদুল জান্নাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এখানে বসে শুধু একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কওল বয়ান করেছিলাম, একটা হাদিস বয়ান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন যে যখন তোমরা আমাকে স্মরণ করো, যখন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদেরকে রহমতের ফেরেশতা নিয়ে তোমাদেরকে কি করি, আমি আল্লাহ স্মরণ করি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আমার নিয়ামত পায়া, আমার ধন সম্পত্তি পায়া, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল পায়া তোমরা আল্লাহর নাশুকরি করিও না। তোমরা আল্লাহর কি করিও না? নাশুকরি করিও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি সুন্দর করে বললেন, ও বান্দাগুলো তোমরা শুনে রেখে দাও, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাদেরকেও স্মরণ করি। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই নাম জানেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার কওমকে বলে, ও কওম, তোমরা যদি আল্লাহকে না মানো, রাসূলকে যদি না মানো, তাহলে আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে, আযাব নাজিল করবে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে কোনো আযাব আসে না। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহর দরবার থেকে কোনো আযাব আসে না, গজব আসে না। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন যে আল্লাহর গজব তো আইলো না পৃথিবীর ভিতরে, তাহলে তো আমি মিথ্যা বলেছি। কিন্তু ওই শরীয়তে ছিল যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে কাতল করার হুকুম হয়েছে। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর যখন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দেশ থেকে চলে যায়, ওই দেশ থেকে চলে যাওয়ার পরে এবার যখন নৌকায় ওঠে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকায় উঠে, নৌকা পার হবে এই সময়, এই টাইমে হয়ে গিয়েছে, মনে হয় নৌকাটা ডুবে যাবে। নৌকার মাঝি যে ছিল, নৌকার মাঝি ডাক দিয়ে বলে যে এই নৌকার ভিতরে ভাগুড়া গোলাম রয়েছে। বারে বারে ব্যাগগুলোডারি করা হয়, বারে বারে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে। আসার পর হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে দরিয়ার ভিতরে ঝাঁপ দিয়ে চলে যায়। আমার ভাইরা, ওই জায়গায় যখন ঝাঁপ দিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়, সঙ্গে সঙ্গে মাছের পেটের ভিতরে চলে যায়। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে যায়, তখনই মাছটা আলগুস্তে ডক গিলে ভিতরে নিয়ে নেয়। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে থেকে একে তো দুনিয়ার কেউ দেখলো না, দ্বিতীয়তে পানির নিচে, দ্বিতীয় নাম্বার হলো মাছের পেটে কেউ দেখে নাই, শুধুমাত্র আল্লাহু রাব্বুল আলামিন দেখেছে। আমার ভাইরা, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে ডাক দিলেন, দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আল্লাহকে স্মরণ করলেন, স্মরণ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া
দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে নাজাত দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর উপর আমার মুমিন বান্দা, নেককার বান্দা যদি কোনো মদদ চায়, সহায়তা চায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মদদ করি, সহায় করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত মুসিবত, এত ফিতনা, তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে নাজাত দান করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডত রাখা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডত বসে বসে এবার আল্লাহকে স্মরণ করে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যায়, বলে, ইব্রাহিম তুমি আমার কাছে সহায় চাও, আমি সহায় করব। আমার 600 ডানা রয়েছে, একবার যদি থাপা মারি তাহলে 70 গজ তলে এই আগুন চলে যাবে। তুমি আমার কাছে সহায় চাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে উত্তর দিলেন যে, না না, কারো সহায় আমি চাই না। যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহকে মানি, সেই আল্লাহ তো আমাকে এই মুসিবতে দেখতেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বললেন যে, হে আগুন, তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি বেহেশতের বাগান হয়ে যাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।